নমস্কার, জ্যোতিষ সাঙ্গিকে শ্রী অভিজিৎ অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা আবার চলে এসেছি লাইভ ফোন অনুষ্ঠান নিয়ে অবশ্যই। আর যিনি উপস্থিত হন তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তার কারণ তার অনেকটাই ব্যস্ততার মধ্য দিয়েও তিনি আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অনেকটাই তিনি আমাদের জন্য হয়তো ভাবেন বলেই মনে হয় তিনি আজকে আমাদের কাছে এসেছেন এবং বহু ভক্তদের, বহু দর্শকদের মঙ্গল এবং কামনার্থে তিনি একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলতে চান। এখন বহু মানুষ তার কাছে আসেন এই কারণে উপকৃত হবার জন্য। এখন উপকারের জন্যই তো মানুষ মানুষের কাছে যায়, কিন্তু কেন যায় এটা আপনারা ভাবতেই পারেন। যদি উপকার না পায় তাহলে কি যাবে? তাই এই প্রশ্নবোধক চিহ্নটা আমাদের মধ্যে থাকেই, কিন্তু উপকার পায় বলেই কিন্তু তার কাছে বহু বহু মানুষ আসছেন এবং এসে উপকার নিয়ে একেবারে চোখে জল নিয়ে আসছেন এবং চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরছেন। আজকেও কিন্তু আমরা তাকে সঙ্গে পেয়েছি। তার সম্বন্ধে একটু আমার বলতেই হয়, যিনি হলেন জ্যোতিষ গুরু, যিনি হলেন জ্যোতিষ আচার্য, যিনি হলেন জ্যোতিষ তন্ত্র, যিনি হলেন জ্যোতিষ ভৈরব, তারাপীঠ সিদ্ধ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী অভিজিৎ শাস্ত্রী মহাশয়। আরো বাড়িয়ে দেয় একজন যে আমি একটা চলে এসে আমি একটু ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। যাই হোক, কোনোভাবে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সাধারণ মানুষের জন্য করতে পেরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কেন মানুষ অনেক অসহায় অবস্থায় তবে কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হন। সবচেয়ে বড় কথা, মানুষের একটা আপনার কাছে আসাটা এই কারণে যে খুব স্বল্প ব্যয়ে, স্বল্প পয়সা, স্বল্প খরচে আমি প্রতিকার করার চেষ্টা করি, কিন্তু আপনি সেই কার্যটি করে দেন। কারণ আপনি শুধু দেখেন যে মানুষটি যাতে ভালো থাকে। অবশ্যই দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি একটা অন্য জিনিস যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সাধারণ মানুষকে আমি স্বল্প খরচে প্রতিকার দেওয়ার চেষ্টা করি। কেন? মানুষ যখন প্রচন্ডভাবে অর্থনৈতিক বলুন বা মানসিক কষ্টের মধ্যে যখন থাকে তখনই সে কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হয়। নচেত এমনি এমনি কেউ চলে আসে না যে আমার ইচ্ছা হলো একটু গিয়ে দেখিয়ে নি, এরকম ব্যাপার না। ওই রকম ইচ্ছা হলে দেখিয়ে নি, এরকম জায়গায় অনেক জায়গায় আছে আপনারা যেতে পারেন। কিন্তু যখন প্রকৃত আপনি সমস্যা, যখন আপনি সমাধান খুঁজছেন যে আমার এই সমস্যা, আমি দীর্ঘদিন ধরে সমস্যাটাকে বহন করছি, আমার সমস্যার সমাধান চাই, সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে আসতে হবে জ্যোতিষ সম্রাট শ্রী অভিজিৎ শাস্ত্রী। একদমই। তখন সেই সঠিক মানুষের কাছে আসতে হবে। সঠিক মানুষটা কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না, আমরা বেঠিক। এবং সঠিক মানুষের কানেকশন পাওয়াটাও কিন্তু গ্রহগত, যতক্ষণ না আপনার কানেকশন হবে ততক্ষণ আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না। ঠিক বলেছেন, একদম। আমি সময়ের অভাবে চ্যানেলে আসতে পারি না, আমার হয়তো রেকর্ডিং অনুষ্ঠান আপনাদেরকে হয়তো দিনের পর দিন দেখতে হয়েছে, আপনারা বারবার রিকোয়েস্ট করেছেন এবং আমাকে অবশেষে আসতে হলো। এই আজকে যে চ্যানেলে প্রোগ্রাম করতে আসা এই প্রোগ্রাম কাদের জন্য? আপনাদের জন্য। যদি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যেতে পারি জ্যোতিষতন্ত্র সম্বন্ধে এবং বাই ফোন, ওভার ফোনে যদি কিছু আপনাদের প্রবলেমের সলিউশন করতে পারি, দেখেন আমরা অবশ্যই ফোনটা তো নেবই। তার আগে আমি একটু বলে দিচ্ছি, 31শে জুলাই কিন্তু 14ই শ্রাবণ বুধবারও কিন্তু আপনি কিন্তু শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যা যোগে আবার তারাপীঠ ধামে মহাশ্মশান, সেই উপলক্ষে কিন্তু আপনি তারাপীঠ আবার পৌঁছে যাচ্ছেন। এই নম্বরে আপনারা প্রত্যেকদিন রাত 9টা থেকে 11টার মধ্যে ফোন করে আপনার সমস্যার কথা জানান। এবং 31শে জুলাই 14ই শ্রাবণ বুধবার শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাশ্মশানে যে মহাযজ্ঞের উদ্দেশ্যে যাচ্ছি আমি, সেই যজ্ঞে কিভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন বা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন সেটা একবার ডিসকাস করে নিন। সেটাও ডিটেইলস আপনারা জানতে পারবেন। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি মনে হয় ফোনটা নিয়ে নিয়েছি, তারপর আলোচনা অবশ্যই ফিরবো। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ডানলপ থেকে বলছি, বিকাশ ভট্টাচার্য। আচ্ছা বিকাশ বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আবার আচ্ছা, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 25/8/69। 25/8/79, তাই তো? না 69? আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। জন্ম সময় বিকেল 4:05। বিকেল 4:05। আচ্ছা, সোমবার। সোমবার বিকাল 4:05। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য। আচ্ছা, জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম হসপিটাল। ঝাড়গ্রাম। আচ্ছা, কি বিষয়ে জানবেন? আপনার কি অর্থনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, আমি জানতে চাই যে আমার বিষয়ে আর কিছু উন্নতি আছে কি। আচ্ছা, অর্থনৈতিক উন্নতি আছে কিনা? হ্যাঁ, এটাই জানি। সেটাই বলে দিলেন শাস্ত্রী। আপনার জন্মবার সোমবার ছিল, তাই তো? সোমবার, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি। হ্যাঁ, মকর। প্রচন্ড দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি আপনি, যেটা করবো তো করবোই, একটা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধতা আপনার মধ্যে ক্রিয়া করে। আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসা কিসের ব্যবসা? ওই ছোটখাটো মুদিখানার দোকান, আর আমি তো ব্রাহ্মণ, একটু পূজা অর্চনা করি। সেটা কিভাবে বলে দিলেন? এখানে বসে সিটিএন ক্লাসে বসে কিন্তু বলে দিলেন। আচ্ছা, কিসের ব্যবসা করছেন? আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি। আগস্ট মাস অবধি একটু মধ্যম যাবে, তারপর থেকে আপনার টাইম খুব ভালো আসছে। আচ্ছা।